السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الآمين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس من شيء يقربكم على الجنة ويبعدكم من النار إلا قد أمرتكم به. رواه شعب الإيمان للبيهقي إسناده الصحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজ আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, অনেক চেষ্টা প্রচেষ্টা, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা এসে একত্রিত হয়েছেন এই আলোচনা সভাটিকে সফল করার জন্য, তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনারা আগে থেকে অবগত আছেন আজকের এই আলোচনা সম্মেলন এটা তথাকথিত জলসার আয়োজনের মতো নয়। এখানে বিশিষ্ট গুণীজ্ঞানী ব্যক্তি তারা আসবেন। আমার পরে বুখারী সাহেব আছেন, মাদানী সাহেব আছেন, অনেক যোগ্য ব্যক্তি। তারা নির্দিষ্ট বিষয়ে পড়ে আলোকপাত করবেন, শেষে প্রশ্নোত্তর পর্ব আছে। আর যেহেতু আলোচ্য বিষয় নির্দিষ্ট, তাই আলোচনা যখন কোনো আলোচক করবে সেই আলোচনার গভীরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। অন্য আলোচনাতে ওয়াজ মাহফিলে যেমনটা বক্তা এসে আপনাদেরকে হাসানোর চেষ্টা করে, গল্প বলে, কবিতা বলে এবং আপনারা সেগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করেন। এটা উপভোগের আজকে আলোচ্য বিষয় নয়, কিছু শিক্ষণীয় বিষয় এখান থেকে ইসলামটিকে বোঝার জন্য আয়োজনটি করা। কথাকে বুঝতে পারছেন আমার? আজকের এই আলোচনা সভা থেকে কোন রকমের যে আপনি মনের আনন্দ পাবেন এমনটা নয়, বরং এখান থেকে ইসলাম ইলম অর্জনের উদ্দেশ্যে এই আলোচনা সভা। তাই আলোচনার প্রত্যেক আলোচক শুরু করার পূর্বে আপনাদের মানসিক একটা প্রস্তুতি দরকার আছে, একদম মানসিক প্রস্তুতি। যে আজকের আলোচনা সভাতে কোনো ওয়াজ তথা যেভাবে হয়ে থাকে সুর দিয়ে, কবিতা বলে, গজল করে, এমনটা কোন আলোচকের কাছ থেকে পাবেন না। কথা বুঝতে পারছেন? আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়া হয়েছে, আলোচ্য বিষয় সমাজ সংস্কারের পথ এবং পদ্ধতি। কয়েকটা অংশ আছে এই আলোচ্য বিষয়। একটা সমাজ, সমাজ বলতে আমরা কি বুঝি, আর সংস্কার, সংস্কার কেন বা করতে হবে, আর 3 নম্বর অংশ পথ এবং পদ্ধতি। যখন আমরা বলছি সমাজ সংস্কার,
তার অর্থ এটা বুঝতে হবে যে আমাদের সামাজিকতার মধ্যে কিছু ভুল জিনিস মিশ্রিত হয়েছে, ঢুকে গেছে, যেগুলোকে সংস্কার করা উচিত, যেগুলোকে ছেটে বাদ দেওয়া উচিত। আমরা অনেকে তো এই মাঠ আমি দেখছি, অধিকাংশ মানুষ কৃষক, কৃষি কাজ করে। তো অনেক সময় দেখবেন যেমন ক্ষেত খামারে কোনো আপনি কিছু লাগিয়েছেন, দেখেন ধানের চারা লাগিয়েছেন, বেগুনের চারা লাগিয়ে দিয়েছেন, আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে। এর মধ্যে থেকে কিছু অবাঞ্ছিত কিছু গাছ গজিয়ে ওঠে, সেগুলো কি বলেন? আগাছা। এই আগাছাগুলোকে কেটে বাদ দিতে হয়, বাদ দিতে হয় না? হয়। ঠিক একই ভাবে আমাদের সমাজের মধ্যে কিছু সামাজিক রীতিনীতির মধ্যে এবং ধর্মের কিছু বিষয়ের মধ্যে কিছু আগাছা প্রবেশ করেছে। তার জন্য আমাদের সংস্কার করতে হচ্ছে। আলোচ্য বিষয় সমাজ সংস্কারের পথ এবং পদ্ধতি আলোচ্য বিষয়টা রাখা হয়েছে। তাই আগে থেকে এত বুঝিলেন যে সমাজের মধ্যে এমন কিছু জিনিস প্রবেশ করেছে যেগুলো আমাদের সংস্কার করা উচিত, যেগুলো তুলে উৎখাত করে ফেলে দেওয়া উচিত। আর দুই, ধর্মের মধ্যেও এমন কিছু আগাছা প্রবেশ করেছে যেগুলোকে কেটে ছেটে একদম বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমাদের এই আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে আমাদের বক্তা শ্রোতা প্রত্যেককে বোঝার এবং বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করতেন। প্রেরণ করার মূল একটা উদ্দেশ্য, মূল একটা কারণই ছিল এটা। সমাজ যখনই সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওহী, এই ওহীর অপব্যাখ্যা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধান যেটা আছে এর মধ্যে কোন যদি ভাইরাস ঢুকে যায়, তথা কোন বিদআত, কুসংস্কার, শিরক যখনই প্রবেশ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই নবী এবং রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করতেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম মূল যে ধর্ম সেই জায়গাতে ফিরে যেতে পারে। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম জানা আছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার নাম কি ছিল? আজর। আজর নবী ইব্রাহিমের পিতা হওয়ার পরেও তিনি মূর্তি পূজা করতেন, ওটা বিজনেসও করতেন, ওটা ব্যবসা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সীমাতেই নবী ইব্রাহিমকে নবুয়তে পৃথিবীতে প্রেরণ করেন এবং তার বাবার সাথে তার দেখবেন অনেক বাক বিতণ্ড চলছে যে বাবা তুমি এই পুজো কেন করো, যে নিজে কোনো উপকার করতে পারে না, কারো কোনো ক্ষতি করতে পারে না, বিভিন্ন রকমের আলোচনা চলছে। সূরা মারিয়াম খুলবেন 45 থেকে একদম 52 নম্বর আয়াত পর্যন্ত ঘটনাটা আমরা সকলে জানা আছে। ঠিক একই ভাবে নবী ইব্রাহিমের পরে আরো নবী রাসূল আসছেন একটা উদ্দেশ্য। পবিত্র কোরআন সূরা নাহল 16 আয়াত 36 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংক্ষিপ্তভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে যখন তাগুত মানুষ তাগুতের পূজা করতে শুরু করে দেয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধান বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা সিফাতের মধ্যে যখন কোনো শিরক মিশ্রিত করে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে প্রেরণ করেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, এটাকে প্রতিষ্ঠিত করতে, ইসলামের যে বিশুদ্ধ রূপ, এই রূপকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে এইভাবে প্রেরণ করতে থাকেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অজস্র নবী রাসূল প্রেরণ করেছেন। মিসকাত আল মাসাবি হাদিস নাম্বার 5137, সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটা এসেছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন যে আমার পূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। শেখ আলবানী তাহাকে অনুযায়ী এই হাদিস হাসান। তবে হাফেজ জুবাইর আল-জাই এবং ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ আর অনেক মুহাদ্দিস এই হাদিসের ত্রুটি বর্ণনা করেছে, মানে এই হাদিসকে যায়েদ বলেছে। আমাদেরও কাছে যেটা গ্রহণযোগ্য মত, এই হাদিসটা সহিহ নয়। 1,24,000 নবী রাসূল এসেছেন, এই হাদিসটা সনদের দিক থেকে অথেন্টিক সহিহ নয়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র নবী রাসূল পাঠিয়েছেন একটাই কারণ, শুধুমাত্র দিন ইসলামকে বিশুদ্ধ রূপে রেখে দেওয়া, বিশুদ্ধ রূপ। আর মনে রাখবেন গোটা বিশ্ব জগতে ইসলাম ধর্ম, মানুষ এই ধর্মের প্রতি এত আকৃষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে ইসলাম হচ্ছে একটা অবিকৃত ধর্ম। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামকে, পবিত্র কোরআনুল কারীমকে, নবীর হাদিসকে যেইভাবে দিয়ে গেছেন, আজ পর্যন্ত ওইভাবে অবিকৃত আছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভাই বলেন তো কোন এখন পর্যন্ত একটা পৃষ্ঠা হারিয়ে গেছে এমন কিছু ঘটেছে? আমাদের এই
মালদা জেলাতে যে কোরআনুল কারীম আপনি পড়ছেন, যেটা হাফস কিরাত যে কিরাত পড়ছেন, সৌদি আরবে চলে যান, ওখানে একই কিরাত পড়া হচ্ছে। আপনি একদম চলে যান জর্ডানে, ওখানে একই আছে। দক্ষিণ আফ্রিকায় চলে যান, একদম যেখানে চলে যাবেন একটাই কোরআনুল কারীম, এবং সমস্ত উম্মত একমত যে কোরআন মাজিদের মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহ করা করে জায়গা নেই। এবং চেক করেন, আপনি চ্যালেঞ্জ পবিত্র করেন, একাধিক জায়গাতে আছে। এই ইসলাম যে অবিকৃত একটি ধর্ম, এই ধর্মটাই প্রমাণ করে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব। ইসলাম ধর্ম যে হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন পাঠিয়েছেন এটা হক। আল্লাহ যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, আমি এর হেফাজত করব। আল্লাহর এই একটা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন 1400 বছর আগে। আজকের দিনেও এই কোরআনের সত্যতা প্রমাণ হচ্ছে না। তাই অনেক অমুসলিম যারা আছে, শুধুমাত্র কোরআনের যে অবিকৃত অবস্থায় এখনো আছে, এটা দেখেই তার ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য মূল কারণ তারা পেশ করেছে শুধুমাত্র যে কোরআন মাজিদ এখনো তো অবিকৃত আছে। পৃথিবীতে অনেক তো ধর্ম আছে না? হিন্দু ধর্ম আছে। হিন্দু দাদাদের দাবি যে মহাভারতে প্রায় 1 লক্ষ শ্লোক ছিল, কিন্তু বর্তমান মহাভারত দেখেন পাবেন না, 80,000 শ্লোক আছে, 20,000 গাইড, মানে হারিয়ে গেছে। তার মানে কি বিকৃত হয়েছে? স্বামী শঙ্করাচার্য আজ থেকে 1000 বছর পূর্বে তিনি বলেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতাতে 745 খানা শ্লোক ছিল, কিন্তু বর্তমান শ্রীমদ্ ভাগবত গীতায় পাওয়া যায় মাত্র 700 খানা শ্লোক, মানে 45 খানা শ্লোক হারিয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে গীতাটাও এটা তো বিকৃত হয়ে গেছে। কেন? 45টা শ্লোক নেই। এভাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনাবলী তৃতীয় খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে বেদ, 4টে বেদের মধ্যে প্রায় 1 লক্ষের উপরে মন্ত্র ছিল, কিন্তু বর্তমান 4 বেদের মন্ত্রের সংখ্যা যদি আপনি গণনা করেন, মন্ত্রের সংখ্যা আছে মাত্র 20,536টা, মানে প্রায় আপনার 79,000 বেদের মন্ত্র এটা হারিয়ে গেছে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে বেদের 80%, 80% হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, এর 80% হারিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে এমন ভাবে হেফাজত করেছে, এই জন্য এটা একটা জীবন্ত মুজিজা। একটা 7 বছর 8 বছরটা ছেলে গোটা কোরআন মাজিদকে একদম বিসমিল্লাহ বা থেকে মিলাদ জিন্নাতুন নাসের সিন পর্যন্ত মুখস্থ রাখতে পারে কি পারে না? এটা অলৌকিক, অলৌকিক একটা গ্রন্থ। আপনি দেখেন অন্য একটা গল্পের বই আছে না, মুখস্থ করতে বলেন, ও 20 পৃষ্ঠা মুখস্থ করতে পারবে না। আপনাকে যদি বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসের বই 6 পৃষ্ঠা ধরে আছে, একটু মুখস্থ হুবহু বলো তো, একদম দাড়ি কমা শ্রেণী কমন কিছু পরিবর্তন হবে না, আকার একারের পরিবর্তন হবে না, ভাষার পরিবর্তন হবে না, বা কোনো ছাত্র মুখস্থ করতে পারে না। কিন্তু একটা 7 বছর 8 বছর একটা ছেলে, 10 বছরের ছেলে মাত্র 1 বছর 1.5 বছর 3 বছরের মধ্যে ওরা কোরআনুল কারীম একদম 6236টা আয়াতকে একদম না দেখে হুবহু মুখস্থ করে দিতে পারছে। ভাই এটা ইসলামের সত্যতা নয়? আর এই চ্যালেঞ্জটা কোরআন মাজিদে আল্লাহ সবাইকে চ্যালেঞ্জ করেছে। 1400 বছর ধরে এই চ্যালেঞ্জটা অব্যাহত আছে। কেউ এখন পর্যন্ত বলতে পারেনি, কোন সনাতন ধর্মের পণ্ডিত বলতে পারেনি যে 4টে বেদ মুখস্থ, 4টে কি 1টা বেদ মুখস্থ করতে পারেনি। কোন খ্রিস্টানরা বলতে পারেনি যে আমাদের বাইবেল ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট টোটাল 72 খানা চ্যাপ্টার আছে, এই 72 এর মধ্যে শুধু 4টে গসপেল সর্বোচ্চ যদি হয় 200 পৃষ্ঠা হবে। তারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে বলতে পারেনি যে আমাদের কাছে যে ইনজিল, তারা বিকৃত ইনজিল খ্রিস্টানদের কাছে আছে, এই 4টে ইনজিলকে তারা ছোটস্থ মুখস্থ এটা আপনাদেরকে করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলাম এটা যে জাজল্যমান, পরিষ্কার পরিচ্ছন্ন, দিনের সূর্যের চাঁদও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এই কথায় বারবার প্রমাণিত হয়। কেন? ইসলাম এসেছে মানুষকে সংস্কার করতে। ইসলাম কেন এসেছে বলেন তো ভাইজান? ইসলাম যখন নবীকে যখন নবুয়ত দেওয়া হয়নি, আল্লাহ নবীকে নবুয়ত কখন দেওয়া হয়েছে? 40 বছর পূর্বে বয়সে, 40 বছর বয়স যখন আল্লাহ নবী আলাইহিস সালাম তখন নবীকে নবুয়ত দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে রিসালাত দেওয়া হয়, তাকে একটা অনেক বড় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করে দেয়। কিন্তু 40 বছরের আগে সেই সময়তে আরবের ওই যুগটাকে কিসের সময় বলা হতো? আইয়ামে জাহিলিয়া, মানে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সবচেয়ে অজ্ঞতার যুগ সেই সময়তে ছিল। এই অজ্ঞতাকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠিয়েছেন?
কথা বলেন। অজ্ঞতাকে দূর করেছে কিসের মাধ্যমে? অজ্ঞতাকে সংস্কার করা হচ্ছে, বর্বরতাকে সংস্কার করা হচ্ছে কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। তার মানে বোঝাচ্ছে ইসলাম অজ্ঞতাকে চ্যালেঞ্জ করে সংস্কার করার জন্য এসেছে। মানে গোটা ইসলামটাই সমাজের যত কুসংস্কার আছে, ধর্মীয় যত কুসংস্কার আছে, এর সংস্কার, এর আরেকটা নাম ইসলাম। যখন ইসলাম এসেছে তখন শিক্ষার পরিবর্তন আল্লাহ নবী করে দিয়েছে। যখন ইসলাম এসেছে ধর্মের মধ্যে যত কুসংস্কার শিখ ছিল সবগুলো পরিবর্তন করে দিয়েছে। ইসলাম নতুন অর্থনীতি নিয়ে চলে এসেছে। ইসলাম এসেছে আধ্যাত্মিকতা, আল্লাহকে পাওয়ার আলাদা ব্যাখ্যাতে। মানুষ সেই সময় অনেকে এখন মতো মনে করে যে স্রষ্টা আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে বিয়ে করা উচিত নয়। আছে না নাই? আছে না ভাইজান? কিন্তু অধিকাংশ ধর্মগুলো এখনো বিশ্বাস করে, আজকের দিনে বিশ্বাস করে যে স্রষ্টাকে পাওয়ার জন্য এই দুনিয়াকে ভুলে যাও। দুনিয়ার পেছনে যদি তুমি ছোট, তুমি স্রষ্টাকে পাবে না। কেন? দুনিয়ার এই মায়ের জলে আবদ্ধ হয়ে গেলে স্রষ্টা বিমুখ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর সমস্ত ধর্মের অধিকারী যারা আছে, নেতৃবৃন্দ আছে, তারা বলে যে বিয়ে করার দরকার নেই। হিন্দু সমাজে আছে বৈষ্ণবী মতবাদ, যারা বিবাহ করে না এবং মনে করে বিবাহ করলে এই দুনিয়ার ছলে পড়ে যাব, স্রষ্টাকে পাওয়া যাবে না, আধ্যাত্মিকতার জায়গাতে যাওয়া যায় না। এই জন্য বিয়ে করাকে তারা বর্জন করে দিয়েছে। আছে না নাই? খ্রিস্টানরাও আছে, তারা বলে যে জিসাস ক্রাইস্ট তিনি বিয়ে করেননি, অতএব আমরা বিয়ে করবো না। বিয়ে করলে ঈশ্বর থেকে আমরা দূরে চলে আসবো। কেন? সংসারে যারা আমরা ফেসে যাবো, আমরা আল্লাহ তথা ঈশ্বরকে সময় দিতে পারবো না। ইসলাম সে সংস্কার করেছে। কি সংস্কার? আল্লাহ নবী বলছেন আলিকা মিনাস সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিবাহ করা এটা হচ্ছে আমার সুন্নাহ। আর যে ব্যক্তি সামর্থ্য আছে তারপর আমার সুন্নাহ থেকে বৈরাগ্য পোষণ করবে, বিয়ে না করে থেকে যাবে, আল্লাহর ওলি হতে চাইবে, বিয়ে না করে মনে করছে যে না আধ্যাত্মিকতা পৌঁছানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি বিয়ে করব না, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্নি, তারা আমাদের দলভুক্ত নয়। এটা হচ্ছে ইসলামের প্রথম কয়েকটা অংশের মধ্যে সমাজকে সংস্কার করার জন্য। কেননা এই যদি বিবাহ যদি না সমাজে হয়, বা ব্যভিচারের পথ বাড়বে কি বাড়বে না? ব্যভিচার হবে কি হবে না? ব্যভিচার হবে। বিয়ে যদি না হয় ইফতিজিং বাড়বে কি বাড়বে না? বিয়ে যদি না হয় পরকীয়া যেগুলো আছে আরো বেশি হবে কি হবে না? জালক সন্তান বেশি জন্মগ্রহণ করবে কি করবে না? এক সময়তে সেই সময়তে রোমানদের মধ্যে যখন খ্রিস্টান সেন্ট পল যখন এসে বিবাহকে হারাম ঘোষণা করে দিল, যে যারা আমাদের চার্চে আসবে তারা বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করে ঈশ্বরের কাছে যাওয়া যায় না। যখনই এই ঘটনা এইভাবে রাষ্ট্রীয়ভাবে তারা ফরমান জারি করেছিল খ্রিস্টানরা, আজ থেকে 800 বছর পূর্বে, সেই সময় যখন বিয়ে করা খ্রিস্টানরা ধর্মীয়ভাবে নিজেদের নিষেধ করে নিয়েছিল, কয়েকশো বছর পর ইতিহাস সাক্ষী যে কয়েকশো বছর তাদের গির্জার মধ্যে যতগুলো মেয়েরা থাকতো গির্জার খাদেম হিসাবে, আর পাদ্রীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তারা হাজার হাজার লাখ লাখ অবৈধ সন্তানকে তারা প্রসব করে হত্যা পর্যন্ত করে দিয়েছে। ইতিহাস সাক্ষী। অনেকেই আপনি চেক করতে পারেন, অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে এমন সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করেছে। কেন? কারণ বিবাহ না হলে সমাজের সবচাইতে বেশি ভয়ঙ্কর পরিস্থিতির পরিণতি হয়ে যায়। আর ইসলাম প্রথম মানুষের এই জৈবিক যে চাহিদা, এই চাহিদার অধিকার নিয়ে কথা বলেছে। সেই বুখারীতে একটা ঘটনা পাওয়া যায়, 5063 নম্বর হাদিস কিতাবুল নিকার মধ্যে আছে। তিনজন সাহাবীর ঘটনা। তিনজন সাহাবী সে আম্মা জানকে জিজ্ঞাসা করছে আমার নবী কেমন কেমন ইবাদত করতেন বলেন। আম্মা জান মানে আল্লাহ রাসূলের স্ত্রী, এই স্ত্রী কোন স্ত্রী ছিল হাদিসের নাম আসেনি, তিনি বর্ণনা করছেন এই 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 আমার নবী আমল করতেন। সাহাবী তিনজনের মধ্যে তিনজনই ভাবছেন যে আল্লাহ নবী তো নবী, তিনি এই কয়েকটা আমল করতেন, এই কয়েকটা আমল, তিনি তো নবী, কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা? অতএব আমাদের এই কয়েকটা আমল করলে হবে না, আমাদেরকে আরো বেশি বেশি আমল করতে হবে। মানে তাদের একটা চিন্তা ছিল যে আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকতে হবে। আর ইবাদত বলতে গুটি কয়েক আদেশ নিষেধ যেগুলো আছে ওইগুলো করতে হবে। তিনজনের মধ্যে একজন বলেছিল যে আমি কখনো বিবাহই করব না। ভাই হাদিস আমাদের জানা আছে না? আমি বিবাহই করব না। আল্লাহ নবী এই কথাকে মেনে নেয়নি। আল্লাহ নবী তারপরে বলেছিলেন ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহকে পরিত্যাগ করবে সমস্ত আছে তারপরেও সে আমাদের দলভুক্ত নয়। এটা হচ্ছে মানুষের যে জৈবিক একটা চাহিদা, মানুষের জৈবিক চাহিদা নিয়ে যে ভ্রান্তির মধ্যে ছিল,
এই ভ্রান্তি ইসলাম এসে দূর করেছে, যেন জারদ সন্তান সমাজে বেশি বেশি না হয়। কারণ জারদ সন্তান সমাজে বেশি বেশি হলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে কি আসবে না, কথা বলেন। এই যে 31 নাইট চলে গেল, 31 নাইট, 1 জানুয়ারি মুসলমানের বাচ্চা কত কি করছে, কত কি করছে, কত হারাম সম্পর্কে এই দুদিনের মধ্যে জড়িয়ে গেছে। কত কোটি কোটি ছেলে মেয়ে আছে এই 2 দিনে এত হারাম সম্পর্ক করেছে। কত হারাম সন্তান বাচ্চা জন্ম দিবে অথবা হত্যা করে ফেলবে, আপনি কয়েক মাস পরে টের পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখান থেকে প্রত্যেককে হেফাজত করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর সমাজ সংস্কার করেছে, মানুষের মানসিক দিক থেকে একটা অধিকার ইসলাম দিয়েছে। মানসিক দিক থেকে মানে মেন্টালিটি সাপোর্ট। এখনো দেখবেন ভারতবর্ষে আছে, কয়েক বছর আগে রিপোর্ট বেরিয়েছিল, কোন এক শূদ্র বর্ণের কোন একটা স্টুডেন্ট ছাত্র, তার শিক্ষক ছিল ব্রাহ্মণ বংশের। ব্রাহ্মণ ওই শিক্ষকের পানির বোতল থেকে ছাত্র শুধু পানি পান করার জন্য পিটিয়ে হত্যা করে দিয়েছে। ভাই দেখেন না কেন? কারণ সে উঁচু জাত, এটা নিচু জাত। ভারতবর্ষে 2024 পড়ে গেল, মানুষের মধ্যে এই অহংকার, এই গৌরব এখনো কাজ করে যে আমি ব্রাহ্মণ, ও শূদ্র, আমি উঁচু জাত, ও নিচু জাত, আমার বংশে তোমার বংশে আছে না, কথা বলেন। এখনো আছে। ইসলাম প্রথম মানুষের কাছে এসে যে বার্তা দিয়েছিল যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ইয়া আইয়ুহান নাস, এই মানব সম্প্রদায়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু মানুষকে শুধুমাত্র বারবার ডেকেছে মানব সম্প্রদায়, মানব সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু আমাদের মধ্যে কোনো জাতিগত ভেদাভেদ সমস্ত কিছু উড়িয়ে দিয়ে ইসলাম এমন কিছু বিধান দিয়েছে যে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যেটা কিভাবে সম্ভব। আপনি এখনই তো বিচার করতে পারেন, এখনো ব্রাহ্মণ শূদ্র ভারতবর্ষে চলছে কি চলছে না, চলছে না ভাইয়া? এখনো চলছে। মানুষের যে মানবিক মানুষ হিসাবে আমাদের সবাই সমান, এখনো গোটা বিশ্ব জগতে এই আইন মানুষ মেনে নিতে পারে না। কিন্তু ইসলাম 1400 বছর আগে যে সেটা হারিকেন আবিষ্কার হয় নাই, এর লাইফ তো দূরের কথা, মানুষ সেই সময়টা পরিপূর্ণ পেট পুরে পানি পান করতে পারতো না, গোসল করার জন্য পর্যাপ্ত পানি পেত না। সেই জায়গাতে আল্লাহ নবী সমস্ত মানব জাতিকে ভাই ভাই বানিয়ে দিচ্ছে। এটা কি কম? মানুষের যে মেন্টালিটি সাপোর্ট, মানুষের মানবিক মানুষ হিসাবে যে একটা অধিকার, সেই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়ে দিয়েছে। সূরা বনী ইসরাঈল খুলবেন, সূরা ৭৯ আয়াত ৭৯, আল্লাহ বলছেন লাকাদ কাররামনা ইয়া বনী আদম, নিশ্চয়ই বনী আদম, আদম সন্তানকে আমি মর্যাদা দান করেছি, সম্মানিত করেছি। এটা কোরআনের দাবি, কিন্তু মানুষ মানত? কথা বলেন। সেই সময়ের কথা দেখা দরকার নেই। আজকের দিনে তো মানুষ খুশির মনে করা হয় না। গুজরাটে 23 ফেব্রুয়ারি 2017 রাত্রি 9:15 একটা শূদ্র, হিন্দু সনাতন ধর্মে শূদ্র ক্যাটাগরির একজন ছেলে বিবাহ করার জন্য একটা ঘোড়ার পিঠে চড়ে বড় গোপ লাগিয়েছে। ঘোড়ার পিঠে চড়ে ওর শখ বিয়ে করবে। পাত্রপক্ষে গেছে পাত্রপক্ষের বাড়িতে, রাস্তাতে বড় বড় যারা ব্রাহ্মণ্যবাদী আছে ওই শূদ্র ওই ছেলেটাকে রাস্তার দাঁড়িয়ে পিটিয়ে মাত্র হত্যা করে ফেলেছে। কেন? অভিযোগ তাদের যে বড় গোপ রাখা একটা ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য, তাদের তারা বলেন ক্ষত্রিয় যা যোদ্ধা সম্প্রদায়, আর ঘোড়ার পিঠে শূদ্ররা চড়তে পারবে না, হচ্ছে ক্ষত্রিয়দের সিম্বল। তাই একজন শূদ্র চেপেছে, তার জন্য হত্যা করে দিয়েছে। আপনার কয়েক হাজার উপর দেখানো যাবে। আজকের দিনে এটা প্রতিদিন ঘটছে। এই শুধুমাত্র এই জাতপাতের কারণে ইসলাম এসে এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে প্রত্যেকে মানুষ, তারা মানব হিসেবে তারা একদম সম্মানিত। এই জন্য তো বেলাল হাফসে রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে তাকে। একদম কাবার উপরে দাঁড় করে দাও, তুমি আযান দাও। যত ভেদাভেদ আছে মানুষের মধ্যে, উঁচু জাত নিচু জাত, সাদা কালো যা আছে সব ধ্বংস করে দিয়েছে। বিদায় হজ্জের ভাষণ বারবার শুনেছেন। আল্লাহ নবী একটা কথা বিদায় হজ্জের ভাষণ বলে দিয়েছিলেন যে আজকের পর থেকে আরব অনবের চাইতে শ্রেষ্ঠ নয়, আর কালো সাদা করে শ্রেষ্ঠ নয়। মানুষ যদি কোনো শ্রেষ্ঠত্ব অধিকারী হয়ে থাকে একমাত্র তাকওয়া, আল্লাহ ভীতি। কালো কুচ্ছিত বেলাল এর পায়ের আওয়াজ
আল্লাহ নবী জান্নাতের শুনতে পেয়েছে কি পায় নাই? কথা বলেন, পেয়েছে কি পায় নাই? পেয়েছে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছে যে সম্পর্কের কোনো মূল্য নাই। নবীর সন্তান হলেও জাহান্নামে যেতে পারে। আছে না নাই দৃষ্টান্ত? নবীর বাপ হওয়ার পরে জাহান্নামে যেতে পারে। ইসলাম এমন সম্পর্ক টাকা পয়সা মূল্য দেয় নাই। ইসলাম শুধুমাত্র মূল্য দিয়েছে ঈমান আর তাকওয়া। এই জন্য আপনাকে অজস্র ঘটনা বলতে পারি। কিন্তু সমাজ সেই সমাজে চলছিল যে অমুক আলেমের বেটা তো আলেম, মানে এই নিঃসন্দেহে আলেম। যেন আমাদের সমাজে এখন দেখা যায় পীরের বাচ্চা পীর, মানে ও বায়াত নিবে। পীরের বাচ্চা পীর মানে ও বড় আল্লাহর ওলি। যতই জ্ঞানের মধ্যে হোক পীরের বাচ্চা দক্ষিণাসীন পীর, মানে মানুষ সেই দিকে ছুটছে। আছে না নাই? আওলাদের রাসূল আছে না নাই? মানুষ আপনার ব্যবসা চলছে কি চলছে না? পীরের বাচ্চা পীর, ব্যবসা চলছে জমজমাট। আওলাদের রাসূল টাইটেল দিয়ে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা কথা বলেছিলাম, ভাইজান যদি এমনটাই হতো, ইসলাম করে সম্পর্ক মূল্য দেয় নাই। কয়েকটা আপনাকে শুধুমাত্র দেখাচ্ছি, দেখে নেন যে মানুষের অধিকার, আল্লাহর কাছে সবকিছু সমান। পীরের বাচ্চা পীর হওয়া তো দূরের কথা, নবীর বাচ্চা হওয়ার পরেও ওই বাচ্চা জাহান্নামে যাবে। কোরআন মাজিদে একাধিক আয়াতে বর্ণনা আছে। সূরা হুদ খুলবেন, সূরা নম্বর 11 আয়াত নম্বর 25 থেকে 40 নম্বর আয়াতে একটা ঘটনা আছে। চাচা নবী নূহের নাম জানেন? আলাইহিস সালাম নাম জানেন না? চাচা বলেন তো নবী নূহ আলাইহিস সালাম কি করেছিলেন? ঘটনাটা কিস্তি, মানে নৌকো তৈরি করেছিলেন। আছে না নাই? কথা বলেন। এই ঘটনা সকল জানে। নূহের সঙ্গে এই নৌকোর ঘটনা প্রায় সকলেই জানে। এই ঘটনা অবশ্যই আপনি জানেন। যখন নবী নূহ আলাইহিস সালামের সন্তানকে নবী নূহ আল্লাহ বলছে, আল্লাহ আমার সন্তানকে আমি তুলি, কেন নৌকোতে তুললে বেঁচে যাবে। আল্লাহ কি অনুমতি দিয়েছিলেন? আল্লাহ অস্বীকার করে দিয়েছে, না ঈমান নেই। নবীর সন্তান হচ্ছে কি হয়েছে? তুমি নবী হচ্ছে কি হয়েছো? তোমার বাবা বেটার ঈমান নাই, এই নৌকোর উপর উঠতে পারবে না। নূহের সন্তানের নাম কি ছিল? কেনান। জান্নাত যাবে জাহান্নাম যাবে? চাচা কথা বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। জাহান্নাম। চিন্তা করতে পারছেন? এটা ইসলাম, এটা ইসলাম ধর্ম। সম্পর্কের মূল্য নাই। নবীর সন্তান হওয়ার পরে জাহান্নামে যাবে, এই কথা কেউ বলতে পারে? তোমার সাহস নিয়ে আপনি বলতে পারেন? একজন ব্যক্তি যখন অনেক বড় সম্মানিত হয়ে যায়, তার বেটা যদি কোনো অপরাধ করে, বাপ ছেলেকে ঢাকার চেষ্টা করে, কি করে না করে? অথচ নবী নূহের সন্তান কেনান, আল্লাহ কোরআন মাজিদে বলছে সম্পর্কের 5 পয়সা মূল্য থাকবে না। কিয়ামতের দিনে একজন নূহের সন্তান কেনানকেও জাহান্নামে যেতে হবে। এর উল্টো একটা ঘটনা কোরআন মাজিদে আছে। নবী ইব্রাহিম, তিনি সন্তান, তার বাবাকে আজর। একটা ঘটনা কি দেখলাম, নবী নূহ বাবা নবী, ছেলে কোথায়? জাহান্নামে। ঘটনা উল্টো। এবার ছেলে নবী, নাম কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবাকে আজর। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 3660, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাআতুন নবী হাদিস নম্বর 355 তে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করছে যে কিয়ামতের মাঠে নবী ইব্রাহিমের সঙ্গে তার বাপের দেখা হয়ে যাবে। নবী ইব্রাহিম চাইলে সেটি শাফাআত করার জন্য, আল্লাহ অস্বীকার করে দিলেন। ইব্রাহিম নবীকে সেই দিন বলে দিলেন যে কোন মুশরিকের জন্য কোন শাফাআত সেদিন চলবে না। ফাতুল বারীর মধ্যে হাদিসের ব্যাখ্যা আছে। মহাজির আজকে আর কিছু ত্রুপ জমা করেছেন। এতে ব্যাখ্যা করতে গিয়ে যে সেই দিন আজরকে একদম উল্টো করে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর আজরের স্রোতটা হয়ে যাবে নিকৃষ্ট শূকরের মতো, একদম জাহান্নামের নিচে আস্তে আস্তে ঢুকতে থাকবে। ভাই কে যাচ্ছে বলেন তো? কে যাচ্ছে? নবীর পিতা ইব্রাহিমের পিতা, এটা তো আলাদা। নবীর পিতা এখানে কি নাম বলেন তো ভাইজান? নবী। আর যেমন কোন নবী নন, আবুল আম্বিয়া। নবী ইব্রাহিমের লকাব কি? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। মাত্র 6 থেকে 7 জন নবী বাদ দিয়ে যত নবী দেখছেন সব নবী নবী ইব্রাহিমের বংশে এসেছে। একজন নবীর নাম বলেন তো, নাম বলেন। চাচা কোন নবীর নাম জানেন বলেন তো? বলেন না রে ভাই। আমাদের নবী কোন বংশ থেকে আসছে? কার সন্তান? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে নবী ইব্রাহিমের সন্তান ইসমাইল, ইসমাইলের বংশ থেকে আসছে আমাদের নবী। আর নবীর নাম বলেন তো, সব চলে যাবে, সব ইব্রাহিম পর্যন্ত থেকে যাবে। যে কোনো নবীর নাম বলে দেখেন লিঙ্ক চলে যাবে একদম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। নবী দাউদ চলে যাবে একদম কোথায়? একদম ইব্রাহিম পর্যন্ত। সুলাইমান, ইয়াকুব, ইউনুস,
যারা বলবেন অধিকাংশ 90% নবী ইব্রাহিমের বংশ থেকে এসেছে। তাকে বলে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের তিনি পিতা, অথচ নিজের পিতাকে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবে না। চাচা, বাঙালি আমরা মুসলিমরা কোথায় পড়ে আছি? আওলাদের রাসূল দেখলে আমরা মনে করছি যে জান্নাত তার অর্ধেক কিনে রেখেছে। একদম পীর জাদা যখন পেয়ে গেছি যে গদ্দিবাসীর পীর, বাপ রে বাপ, আমার দাদা হুজুর, মানে ওর বাপ দাদাও ছিল পীর, তার বেটাও পীর, এখন যে আছে এগুলোও পীর। ভাই চলছে কি চলছে না? চলছে কি চলছে না? চিন্তা করেছেন? মানে আমরা এই লকআপগুলো শুনলে আমরা অন্ধের মতো তাদের পেছনে ছুটে যাচ্ছি। আমরা মনে করছি পীরের বাচ্চা পীর, এ আল্লাহর ওলি। আরে নবীর সন্তান অনেক সময় জাহান্নামেও চলে গেছে। আর কয়েকটা ঘটনা আপনাকে বলি, আপনি অবাক হবেন। চাচা, একজন পুরুষ মানুষের সঙ্গে সবচাইতে একদম সম্পর্ক ভালো কার হয় বলেন তো? স্ত্রী না? এমন কোন কথা আছে যেগুলো মাকে বলা যায় না, বাবাকে বলা যায় না, বোনকে বলা যায় না, কিন্তু স্ত্রীর কাছে বলে দেন কি দেন না? দিয়ে দেন। যার কাছে দুজনই বস্ত্রহীন ভাবে দুজনের সামনে দাঁড়িয়ে থাকে, তার কাছে আর কোনো কিছু ঢাকা চোখা থাকে? কথা বলে। যার কাছে দুজনেরই বস্ত্র নেই, এরকম সিচুয়েশনের মধ্যে দুজনে আমরা সময় কাটাচ্ছি। পৃথিবীতে আরেকজন নবী ছিলেন, নবী লূত আলাইহিস সালাম, নাম শুনেছেন? তার স্ত্রী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে। নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে। এই কথাগুলো বলে আপনাকে শুধুমাত্র এতটা বোঝাচ্ছি যে ইসলাম সম্পর্ক 5% মূল্য দেয় না। ইনসাফ, জাস্টিস, যেটা হক সেটা নবীর সন্তানের জন্য হক, যেটা বাতিল নবীর সন্তান হলে সেটা বাতিল। সম্পর্ক দোহাই দিয়ে ইসলাম কখনো বিচার করেনি। লূত আলাইহিস স্ত্রী জাহান্নামে যাচ্ছে, নূহ আলাইহিস স্ত্রী জাহান্নামে যাচ্ছে। একটা উল্টো ঘটনা দেখে নেব। ফেরাউনকে চেনেন? নাম শুনেছেন চাচা? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। বলেন তো, আসিয়া জান্নাত যাবে না জাহান্নাম যাবে? কার স্ত্রীকে জান্নাতি বলেছেন খোঁজ পেয়েছেন? কার স্ত্রী বলেন তো? আরে ফেরাউন। এখন আপনাকে যদি বলি যে ভাই আপনার ছোট্ট সন্তান হয়েছে, আরে ফেরাউন নাম রেখে দেন, নাম রাখবেন? কথা বলেন। আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন? আপনার ছেলের নাম যদি বলি লূত রাখতে রাখবেন? নবীর নাম রাখতে পারেন নাকি? যদি নূহের নাম রাখতে বলি রাখতে পারবেন? তার মানে বোঝা যাচ্ছে ফেরাউনের নাম আমরা কেউ রাখবো না। অর্থাৎ ফেরাউনের স্ত্রী কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে বলে দিয়েছেন। সূরা আপনি খুলবেন, সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11 ইবনে কাসিরের মধ্যে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যাদের জন্য জান্নাতের ঘর অফার করেছিলেন, দুনিয়াতে যাদের জান্নাতের ঘরের জন্য একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জান্নাতের ঘর পাবে, তার মধ্যে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী প্রথম, তিনি জান্নাতের ঘরের আগে থেকে অফারটা পেয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ঘর পর্যন্ত দিয়ে দিয়েছেন। অথচ তার স্বামীর নাম কি? ফেরাউন। আপনাকে এখান থেকে বুঝতে হবে একটাই মেসেজ, যে সম্পর্ক দোহাই দিয়ে ইসলাম কখনো চলে না। সেই বুখারীতে একটা হাদিস আসছে, কিতাবুল হুদুদের 4675 নম্বর হাদিস। আল্লাহর জামানায় বনু মাখজুম গোত্রের অনেক ক্ষমতাবান, পাওয়ারশীল, বর্তমানে শেষ হয় একজন রাষ্ট্রনায়কের একজন মেয়ে, যার নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? ফাতেমা। সে কিছু একটা চুরি করেছিল। কি করেছিল? চুরি করেছিল। যখন এই ঘটনা সবার কর্ণপাত হয়ে গেল, জানাজানি হয়ে গেল, সেই সময়তে বিচার কার্য করার জন্য সবাই জানে যে চুরি করেছে মানে তার হাত কাটা পড়বে। সূরা মাইদার 38 নম্বর আয়াত। এই সময়তে মানুষ তখন বিভিন্ন মানুষকে পাঠায় আল্লাহ নবীর কাছে যেন একটু শাফাত করে, সুপারিশ করে, যেন ওই মেয়েটার হাত কাটা না পড়ে। অনেক জনকে পাঠানোর চেষ্টা করা হয়েছে। লাস্ট পর্যন্ত ওসমান বিন আফফানকে পাঠানোর জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ নবীর সামনে শুধুমাত্র বসেছেন। আল্লাহ শুধুমাত্র এই কথা বলছে, ওসমান তুমি কি এমন কিছুর জন্য শাফাত বা সুপারিশ করতে এসেছো যে আল্লাহ যে বিধান দিয়েছে বিধানের সঙ্গে তুমি কি কম্প্রোমাইজ করতে আমাকে জানাচ্ছ? বাচ্চা তুমি? আল্লাহ তারপরে মারাত্মক এক কথা বলেছিলেন,
মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, এমন কথা বিশ্বের কোন মানুষের মুখ থেকে এমন কথা বলেন। আল্লাহ নবী বলেছেন সেই সময়তে, শোনো, আজ যদি আমার কথা মুহাম্মাদের নবী ফাতেমা যে চুরি করতো, আমি তার হাতটাও কেটে দিতাম। কথা বুঝতে পারলেন না? যে তুমি কার জন্য এসেছো বিচার চাইতে? সমাজে মুরব্বি, মাতব্বর, সর্দার যারা আছেন, এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে। এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী যে কথা, যদি আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো, তার আমি হাতটাকে কেটে দিতাম। কিন্তু আল্লাহর বিধান, জাস্টিস, বিচার সব জায়গাতে সমান হবে। কিন্তু সমাজে আমাদের মুরব্বি যারা আছে, যারা মাতব্বর আছে, স্বজন প্রীতি কাজ করে কি করে না? স্বজন প্রীতি কাজ করে না? ভয় কাজ করে কি করে না? আমাদের সমাজে এখন এই জাহেলিয়াত, এই নোংরামি, এই কুসংস্কার এখনো আছে। তাই সমাজে যারা মুরব্বি আছে, সর্দার আছে, তাদের জন্য হাদিস থেকে শিক্ষা আছে। আল্লাহ নবীর অন্যত্র একটা হাদিস বানানো আছে যে বিচারক হয় তিন কোয়ালিটির। একজন ব্যক্তি সত্য যাবে, আরেকজন ব্যক্তি হক জানার পরেও মানুষের ভয়ে হোক, অর্থের লোভে হোক, যে কোনো কারণে যদি না হক বিচার করে দেয়, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। মানে বিচার করা, এটা হাদিসের অন্যতম ভাষা হচ্ছে এটা, যে ধার নেই, চুরি যেমন কাটলে যেমন হয় ঠিক অমনটাই। মানে ধার নেই, কেটে দিচ্ছে। মানে যদি হক বিচার করেন দুনিয়ায় হারিয়ে ফেলবেন, আর যদি না হক যদি আপনি বিচার করে দেন, তাহলে আল্লাহ পরকালে ধরবে। তাই সমাজে আমাদের মুরব্বি যারা মাতব্বর আছে, মসজিদের যদি তাকে সভাপতি না করা হয়, ক্যাশিয়ার না করা হয়, মাদ্রাসার ক্যাশিয়ারের দায়িত্ব যদি দেওয়া না হয়, তাহলে মানুষ রেগে যায়। আছে না? নাই কথা বলে রেগে যায়। মানে শুধুমাত্র নেওয়ার জন্য। ভাই সমাজে আমার দেখা যায় কি যায় না? দেখা যায় না যে আমাকে কেন সেক্রেটারি করা হলো না? আমি সবচেয়ে বেশি টাকা দিয়েছিলাম, আমি সবচেয়ে বেশি দান করেছিলাম, কেন সভাপতি করা হলো না? মানে মানুষ এই আসন নেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য আমরা অনেকে কম্পিটিশন করছি। কিন্তু এটা যে কত বড় তার জন্য পরীক্ষা, এই এক পরীক্ষাতে তার জন্য জাহান্নাম হতে পারে, মানুষ এমনটা অনেকে ধারণা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বলার তৌফিক দান করো। সকলে করি আল্লাহুম্মা আমিন। সমাজ সংস্কারের পথ এবং পন্থা নবী কি করে দেখিয়েছেন, জাস্ট কয়েকটা আপনাকে দেখালাম। তৃতীয় একটা পয়েন্ট বলবো, যাই করেন না কেন, যদি সমাজের কোন খারাপ জিনিসকে ধ্বংস করতে হয় বা সমাজ সংস্কার করার জন্য মাঠে নামেন, দুটো জিনিস মনে রাখবেন। এক, ধৈর্য। একদম ধৈর্য পাহাড় হয়ে যেতে হবে আপনাকে। মানুষ এত পরিমাণে নিন্দা করবে, মানুষ এত পরিমাণে আপনাকে গালি দেবে, মানুষ এত পরিমাণে আপনার ধৈর্যের জন্য পরীক্ষা নেবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ যখন সমাজকে সংস্কার করতে গিয়েছে, যেমন স্রোতের উল্টো দিকে কথা বলেছে, সে মানুষগুলোকে সবচেয়ে বেশি মানুষের কষ্ট দিয়েছে। আছে না? নাই কথা বলেন। আল্লাহ নবীর জীবনীটা পড়ে নিবেন। আল্লাহ নবীকে সকলে মনে করতেন আল আমিন, সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে না। এরা মুসলমানদের উপাধি নয়, কাফেররা সেই সময় এই উপাধি দিয়েছিলেন। এরা আল্লাহ নবী যখনই প্রচলিত ধর্ম, প্রচলিত রাজনীতি, প্রচলিত অর্থনীতি আল্লাহ নবী ইসলামকে দিয়ে চ্যালেঞ্জ করলেন, ওই মানুষগুলো আল্লাহ নবীকে হত্যা কয়েকবার করতে গিয়েছে কি যায় না? কথা বলেন। ওই নবীকে তারা কাফের, নবীকে তারা বলে দিয়েছে কাফের, তালি ভাষায়, মানে নবী তার ধর্মকে ত্যাগ করে দিয়েছে, মানে মুরতাদ। ভাই কত দেয় না তারা দিয়েছে। তো যারা সমাজ সংস্কার করতে চাচ্ছেন, ভাই ফিল্ডে কাজ করবেন, দায়ী আল্লাহ, দায়ী হিসাবে নিযুক্ত হতে চাচ্ছেন, দুটো জিনিস কঠিন ভাবে ধরে রাখতে হবে। এক, ধৈর্য। কি বললাম? ধৈর্য। ধৈর্য যদি যুক্ত হয়ে যায়, এই ফিল্ডে টিকতে পারবেন না। অনেকে আপনার সামনে হোক পেছনে হোক সমালোচনা করবে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার সমালোচনা হবে। আর আপনি শুধুমাত্র এটাই মনে করবেন, রান্না যে করে তার রান্নারই মানুষ ভুল ধরে, গাড়ি যে চালাবে তার অ্যাক্সিডেন্ট হবে। আপনি তো গাড়ি চালান না, আপনার কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে? কথা বলেন। আপনি তো রান্নাই করেন না, তো আপনার রান্নাকে ভুল ধরবে? যে রান্না করে তারই রান্নার ভুল ধরা হয়, যে রান্না করে তারই রান্নার ভুল হবে, নিশ্চিত হবে। তো যে কাজ করে না, সে যদি সমালোচনা করে, তার সমালোচনাগুলো অবশ্যই গ্রহণ করবো না এমনটা নয়, দেখতে হবে সে আসলে সমালোচনাটা কি খুব নিষ্ঠার সঙ্গে করছে, সঠিক সমালোচনা করছে, এগুলোকে দেখতে হবে। ধৈর্য, এটা আমাদের সবচেয়ে মারাত্মক পর্যায়ে লাগবে। এই ধৈর্যের ব্যাপারে একাধিক হাদিস আছে, আমি সেই দিকে যাব না। 2 নম্বর, কিভাবে করবেন সংস্কার পন্থা।
যদি কোনো মানুষকে হঠাৎ একদিনে যদি সবকিছু মানতে বলে, পারবে না, পারবে না। আল্লাহ যদি চাইতেন একদিনে গোটা কোরআনুল কারীম কোরআন মাজিদকে গোটাটা অবতীর্ণ করে দিতে পারতেন না? আল্লাহ যখন নবীকে মিরাজে নিয়ে গেলেন, যার পরে আল্লাহ বলতে পারতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেন গোটা কোরআন, আপনার উম্মতকে দেন, এই কোরআনটা তারা মানুক। আল্লাহ পারতেন কি পারতেন না? পারতেন না? সহজ ছিল না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 22 বছর 5 মাস 23 বছর ধরে কোরআনকে ধীরে 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 অবতীর্ণ কেন করলেন? অযৌক্তিক ভাবে? বা আল্লাহ পারতেন কি পারতেন না? কথা বলেন। মেরাজের রাত্রে গোটা কোরআনকে দিয়ে দিতে পারতেন না? যে এই হচ্ছে আপনার জন্য কোরআন, লাউ মাহফুজে সংরক্ষণ করা ছিল, যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোরআন দিয়ে দিলাম, আপনার উম্মতকে এই কোরআন মানতে বলেন। আল্লাহর জন্য এটা সহজ ছিল না? আল্লাহ ইচ্ছে করলে পারতেন, কিন্তু আল্লাহ দেননি। বরং দীর্ঘ 23 বছর ধরে ধীরে 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 ক্ষণে ক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করছে। কারণ কি? এর উপরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস বর্ণনা আছে, মুসনাদে আহমদে হাদিসটা সহিহ সনদে ঘটনা বর্ণনা পাওয়া যায়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহ যদি প্রথম দিনে কোরআন মাজিদে মদ খাওয়াকে হারাম ঘোষণা করে দিতেন, কোন সাহাবী তাহলে এত দ্রুত ইসলাম গ্রহণ করতেন না। কেন? কারণ সেই সময় মানুষের কাছে মদ ছিল এত প্রিয়, যারা পানি যেমন খায়, সেই সব মদ ছিল এমন সহজলভ্য বিষয়। মদ ছাড়া তারা টিকতে পারতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়া হারাম এই আয়াত নাজিল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 3টে ধারা অবলম্বন করেছে। কয়টা? কথা বলেন। কমপক্ষে 3টা। আল্লাহ চাইলেন পবিত্র মানে প্রথম দিনে মদ খাওয়া হারাম এটা ঘোষণা করতেন, আল্লাহ করেন না। কেন? আল্লাহ মানুষের মানসিক দিক থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বাকারা সূরা 2 আয়াত 219 অবতীর্ণ করে বলে দেন যে তারা যে তোমাকে মদ সম্পর্কে খামার সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও মদের উপকারও আছে ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ এই আয়াত প্রথম নাযিল করে। এই আয়াত যখন সাহাবীরা পায়, তো কিছু কিছু সাহাবী তারা বলছে মদের ক্ষতি আছে বেশি, খাবো না। তার মদকে ইচ্ছাকৃত বর্জন করে দেয়, সবাই না। তার আগে কি করতে? সবাই মদ খেত না। সবাই বলতে কুল্লিয়াত সবাই নাই, অধিকাংশ মানুষ মদ খাওয়া তাদের স্বাভাবিক একটা খাবার ছিল। আমরা যখন শরবত খাওয়ার মতো করে শরবত খাই, তারা মদ এটা সাধারণ, তাদের জন্য তারা হারাম মনে করতো না, এটা তারা খেত এগুলোকে। তো যখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায়, কিছু মানুষ মদকে বর্জন করে দেয় যে না, আল্লাহ যদি খারাপ বলেছে, অধিকাংশ খারাপ আছে, খাবো না, ত্যাগ করে দিয়েছে। আর সকলে বলছে যে না, মদ তো আল্লাহ হারাম করেনি, তো কেন খাবো না, তারা মদ খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে 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 কিছুদিন পর পবিত্র কোরআন সূরা নিসা সূরা 4 আয়াত 43 একটা ঘটনাক্রমে তিনি কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো নামাজের ধারে কাছে যেও না। এর চেয়ে মদ হারাম করার কোন দ্বিতীয় আয়াত, কয় নম্বর আয়াতটা? 2 নম্বর আয়াত। কিছু কিছু সাহাবী আয়াতে বলছেন যে যখন নামাজ পড়বো সে সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতে হলে নিষেধ করেছে। তার মানে এই পরিমাণে মদ খাওয়া যায় যে পরিমাণ খেলে নেশা হয় না, ভাই এই সময়তে মদ খাওয়া যায় যে নামাজের মধ্যে আমরা কোনো ভুল ভ্রান্তি কি পড়ছি কি বলছি এটা স্মরণ যদি থাকে, বা কি বলছি কি পড়ছি এটা যদি আমি ভেতর থেকে বুঝতে পারি, তাহলে মদ খাওয়া যাবে, অন্যথায় যাবে না। তো অনেকে তখন মদটাও খায়, কিছু সাহাবীরা বাদ দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন না চাচা? কিছুদিন পর যখন পবিত্র কোরআনুল কারীম সূরা মাইদা সূরা নাফাত আয়াত 90 অবতীর্ণ হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু মাইসির, নিশ্চয়ই মদ, এই সূরা মাইদা 90 নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু মদকে একদম হারাম করে দেয়। সে মুসলিমের বর্ণনা আছে, সঙ্গে সঙ্গে উবাদ বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি, বড় বড় জনপ্রিয় সাহাবীরা, তাদের বর্ণনা আছে সেই মুসলিমের আবু দাউদের মধ্যে, যে কেউ তারা মদ তৈরি করছে বড় বড় পেয়ালাতে কলসে করে, কেউ মদ ঢালছে, কেউ গরম করছে, কেউ মদ খাচ্ছে। আর একজন সাহাবী দৌড়তে দৌড়তে এসে বলছে, শুনুন, আল্লাহর নবীর উপরে মদের আয়াত এসেছে, মদ খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিল এসে বলে গেছে মদ হারাম, মদ হারাম। এই কথা সাহাবীর কানে একবার পৌঁছেছে, একদম মদিনাতে যত রকমের মদের কলেজগুলো ছিল লাঠি নিয়ে এক এক লাইন দিয়ে ভাঙতে শুরু করেছে। কেউ মদ পান করছিল, সংশ্লিষ্ট বের করে দিয়েছে। কিছু বর্ণনা এই ধরনের আছে যে হাত পুরো দিয়ে তারা উগলিয়ে তুলি করে তুলে ফেলছে। এখান থেকে একটা ঘটনা পাওয়া যায়, ঘটনা শিক্ষা হচ্ছে এটাই যে একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মদকে হারাম করতে পারতেন, আল্লাহ করেননি। করেছেন? কথা বলেন, আল্লাহ করেননি। তার মানে দ্বীন ইসলাম একদম গোটা কমপ্লিট কোরআন মাজিদকে প্রথম দিনে
আপনি মেনে নিতে পারবেন, এটা সম্ভব নয়। একদিনে মানুষকে সমস্ত বিধান বুঝিয়ে দিবেন, এটা সম্ভব নয়। একদিনে মানুষকে সমস্ত শিরক থেকে দূরে করিয়ে দিবেন, এটা সম্ভব নয়। মানুষ যে একদমই গুণামুক্ত হয়ে যাবে একদিনে, এটা সম্ভব নয়। কিভাবে করতে হবে? ধীরে ধীরে করতে হবে। সমাজে দেখছেন মানুষ তাবিজ পড়ছে, তাবিজের প্রতি বিশ্বাস আছে। মানুষের দাওয়াত দিবেন কিভাবে? আগে বলতে যান না যে ভাই তাবিজ হারাম, আগে বলেন যে ভাই জান আপনার ছেলের কি হয়েছে। তো দেখেন আমার ছেলে প্রতি রাত্রে হঠাৎই কাঁদাকাটি করে, মনে জেনে ধরেছে হুজুর তাবিজ দিয়েছে তাই। আপনি তাকে বলেন যে ভাইজান আমাদের নবীকেও একবার এক ইহুদি নারী জাদু করেছিল। পবিত্র কোরআন সূরা নাস, সূরা ফালাক, আল্লাহ সুবহানাহু আসমান থেকে অবতীর্ণ করে নবীকে জানিয়েছেন যে আপনি এটা পড়েন, এটা পড়লেই এই জিন বা জিন শয়তান এদের আশা থেকে আপনি রক্ষা পাবেন। তো আল্লাহ নবী তিনি জিনে ধরলে সূরা নাস আর সূরা ফালাক পড়তেন। আমাদের নবী বলেছেন যে রাতে যখন ঘুমাতে যাবে শেষে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পড়ে হাতে 3 বার ফুঁক দিয়ে ওই শরীরকে মাসাজ করতে হবে, তাহলে এই জিনের আশা থেকে আপনি রক্ষা পেতে পারেন। যদি সূরা বাকারার শেষ 3টা আয়াত যদি প্রতিদিন আপনার বাড়িতে যদি তিলাওয়াত করা হয়, ঘরে যদি পড়া হয়, দোকানে যদি পড়া হয়, তাহলে জিনের আসার থেকে আপনি পরিত্রাণ পাবেন। এটা আল্লাহ নবী বলেছেন। তো ভাইজান আল্লাহ নবীর জামানাতে নবী কখনো কোন সাহাবী নবীর কাছে এসেছে আর নবী যে তাবিজ দিয়েছে এমন কোন ইতিহাস আমরা পাই না। কথা বুঝতে পারলেন না? মনে হয় কথা বুঝতে পারছেন? সমাজ যদি সংস্কার করতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একদিনের সব সংস্কার করে ফেলবেন, এটা সম্ভব নয়। তাহলে আলোচনা করে কোরআন মাজিদকে একদিনে পাঠিয়ে দিতে পারতেন, পারতেন না? প্রথমে আল্লাহ কোরআনের মদ খাওয়াকে হারাম ঘোষণা করতে পারতেন। এই 3টে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে নিয়ে আসতেন না। তাই মানুষকে যখন করে সংস্কার করতে চাইবেন, সেই জায়গাতে আর সুন্নাহটাকে দেখাতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ও তাবিজকে বিশ্বাস করছে, তাই প্রথম দিনে যে আপনি বলেন যে তাবিজ পড়া শিখ, আল্লাহ নবী বলছেন মান তাওয়াল্লা ফাতাইয়াতান ফাকাদ আশরাকা, জিরাকি তাবিজ ছড়ালো এবার যে শিরক করলো, তো মানুষের মানে এই দাওয়াতকে গ্রহণ করার কষ্ট হয়েছে। কেন? অবস্থা হচ্ছে তাবিজ পড়িয়ে মতো কাজ হয়, আছে না নাই? কথা বলেন। তাবিজে কাজ হয় না এমনটা নয়, কাজ হয়। আর শয়তানকে দিয়েও এই কাজগুলো করিয়ে নেন, আর সে বিশ্বাস করে তাবিজে কাজ হয়। তো এই ক্ষেত্রে তাকে একটা শিরক দেওয়ার জন্য আগে সুন্নাত মোতাবেক একটা ইবাদত শিখিয়ে দিতে হবে। কি করতে হবে? কথা বলেন। শিখিয়ে দিতে হবে। যখনই তাবিজ তুলতে যাচ্ছে অন্য সমস্যা বলে দেন এখানে এই সুন্নাতটা আছে, আল্লাহ নবী এই কাজটা করতেন। দেখেন মানুষটা গ্রহণ করার জন্য প্রস্তুতি নেবে। কিন্তু আপনি যদি সেটা বলে তাবিজ শিরিক করে আমি চলে গেলাম, আমি তাকে এর প্রতিদান পরে কি পাবে যখন আমি এটা দেব না, তাই গ্রহণ করতে চাইবে না। আপনি বলছেন যে ভাই ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত বেদাত, আমি জোরে জোরে বলছি, করলে জাহান্নামে যাবে, করলে জাহান্নাম, করলে জাহান্নামে চলে যাবে, আমরা বলে দিচ্ছি। কিন্তু এখান থেকে বলতে হবে ভাই জান আল্লাহ নবী ফরজ নামাজের পরে 36 থেকে 38টা দোয়া পড়তেন। এই দোয়া, এই দোয়া, এই দোয়া, এখানে এই দোয়ার এই বইটা নিয়ে দেখেন আল্লাহ নবী এই দোয়াগুলো পড়তেন। আপনি এই দোয়াটা মুখস্থ করবেন, দোয়াগুলো এই দোয়ার বইটা আপনি হাতে ধরিয়ে দিবেন, তারপরে বলবেন যে আল্লাহ নবী এই দোয়াগুলো পড়তেন, তিনি একসঙ্গে সবাই মিলে মুনাজাত করেছে, এর সহি কোনো প্রমাণ নেই। এখন আপনার ব্যাপার যে আপনি কি গ্রহণ করবেন। কথা বুঝতে পারছেন না? কোনো কিছু সংস্কার করার আগে তাকে সেই স্থানে আর একটা কিছু দিতে হবে। আপনি শুধু তুলেই চলে যাবেন, এটা হবে না, মানুষ গ্রহণ করবে না। বাবা মারা গেছে, ও বাড়িতে মিলাদ করছে, সময় আছে না নাই? মিলাদ করছে, আছে না ভাইজান? কুলখানি করছে, আছে না ভাইজান? এই খাতনে খাসে গান দুলুদে হাজেরা নাজেরা কি কি যে পড়ে, 30 পারা কোরআন পড়ছে, এটা করছে, ওটা করছে, সব করে দিচ্ছে। এইগুলো বিদআত প্রচার করার আগে সুন্নতি কিছু আমল আছে। আল্লাহর নবী মৃত ব্যক্তির জন্য কমপক্ষে 17খানা সুন্নতি আমল আছে, যে বাবা মা মারা গেলে ছেলে সে কি কি আমল করতে পারেন, এইগুলো আগে তাকে সুন্নাতগুলো বলেন, বলার পরে আপনি বলেন আর সমাজে আমাদের এই কাজগুলো করি, এইগুলো সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এটা হচ্ছে যে কোনো সমাজ সংস্কার করার পূর্বে আগে আপনাকে একটা বর্জন করে আগে গ্রহণ করতে হবে, দুটোই একসঙ্গে মানুষের সামনে পেশ করতে হবে। কিন্তু সেটা আমরা যদি বলেই গেলাম যে এগুলো বিরাট বিরাট লিস্ট দিয়ে দিলাম, এটা সুন্নাত কোনগুলো আমরা বললাম না, গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এই পন্থা অবলম্বন করা তৌফিক দান করো, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবো যুবক ভাইদের উদ্দেশ্যে। ট্রান্সজেন্ডার নাম শুনেছেন? হ্যাঁ, ট্রান্সজেন্ডার শুনেন না? এখন সমাজে ট্রান্সজেন্ডার নিয়ে কথা চলছে না? মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার আর হিজড়া, আমাদের সম্ভবত কলকাতাতে একজন ভিডিও ব্লগার আছে, নাম সম্ভবত স্যান্ডি নাকি একটা নাম আছে, স্যান্ডি সাহা। কয়েক বছর আগে ইনি একজন ছেলে ছিলেন, কি ছিলেন? কথা বলেন, ছেলে। কয়েক বছর হলো সে ঘোষণা দিয়েছে তার বডিটা ছেলে হলেও সে ভেতরে ভেতরে মেয়ে। কথা বুঝতে পারছেন না চাচা? আপনি ওদের কি যুগে এলো রে বাবা! মানে ও দেখতে ছেলে, ও দাঁড়িয়ে আছে, মুজ আছে, ও দুটো বেটা আছে, মানে ও স্যান্ডেল আছেন না, মানে এরকম ব্যক্তি। ধরেন আপনি চাচা 60 বছর বয়স, দাঁড়িয়ে আছে একদম এই বড় বড়, ঠিক আছে? আপনার 4টে ছেলে আছে, নাতি পুতিও আছে, বলেন মেয়ে বিয়ে দিয়ে নাতি পুতিও আপনার হয়ে গেছে। 60 বছর বয়সে গিয়ে বলছেন যে দেখেন আসলে আমি যদিও দেখতে আমি ছেলের মতো, কিন্তু আমি আসলে ছেলে নয়, আমার মনটা মেয়ে। মানে আপনি যদি এই দাবি করেন, রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে আপনি মেয়ে হয়ে গেলেন। এখন কি হয়ে গেলেন বলেন তো? মেয়ে হয়ে গেলেন। কারণ মেয়ের জন্য যত সুযোগ সুবিধা আছে সব আপনাকে দেওয়া হবে। কেউ যদি আপনাকে টন্টিটকারি মারে, তাহলে আপনার বিরুদ্ধে মামলা করলে মামলা লেগে যাবে। এটাকে বলে ট্রান্সজেন্ডার। দেখতে আপনি ছেলে, দাবি করতে পারেন মেয়ে, বা কোন মেয়ে ও দেখতে মেয়ে, সবকিছু মেয়ের মতো, কিন্তু বলছে আসলে মেয়ে, কিন্তু আমি মেয়ে না, আসলে ভেতরটা ছেলে। এটা কি? এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার। আর অনেকে আমরা ভুলিয়ে ফেলছি ট্রান্সজেন্ডার আর হিজড়া। হিজড়া কি বলেন তো ভাইজান? হিজড়া ফিজিক্যালি সমস্যা আছে। কি আছে? ফিজিক্যালি সমস্যা। তার শরীরটা মেয়ের মতো, তবে আচরণ করছে কি ছেলের মতো। এটা হরমোন প্রবলেমের কারণে হয়ে থাকে। কথা বুঝতে পারছেন না ভাইজান? যেটা শরীরটা, এটা পুরো শরীর মেয়েদের মতো, ফিগার সবকিছু, তার জনন ইন্দ্র থেকে শুরু করে সবকিছু মেয়েদের মতো, কিন্তু আচরণ করছে একজন পুরুষ মানুষের মতো। তার ফিজিক্যালি প্রবলেম। এটা কি? এটা হচ্ছে হিজড়া। আর ট্রান্সজেন্ডার কি? ওর শরীর ঠিক আছে, কিন্তু মন থেকে সে মেয়ে, মানে ছেলে, কিন্তু মন থেকে কি? কথা বলে, মন থেকে সে মেয়ে। এখন এই ট্রান্সজেন্ডারকে লিগ্যাল করার জন্য একদম কঠিন ভাবে আন্দোলন চলছে গোটা বিশ্ব জগতে। সমকামিতাকে তো বৈধ করে দিয়েছে ভারতবর্ষে, আছে না ভাই? সমকামিতা হলে ছেলে ছেলের সঙ্গে শুয়ে থাকবে, যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলতে পারবে না। মেয়ে মেয়ের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করবে, কেউ কিছু করতে পারবে না। মানে এটা কমে লুট আলসার কমের যে পাপের সঙ্গে তারা নিয়োজিত হয়েছিল, ওই পাপ এখন বৈধ করে দেওয়া হয়েছে। এখন আছে ট্রান্সজেন্ডার, মানে ছেলে বড় বড় দাঁড়িয়ে আছে, দাবি করবেন মেয়ে, তো আপনি মেয়ে। এটা হচ্ছে সমকামিতার দ্বিতীয় একটা রূপ। কি কথা বলে? এটা দ্বিতীয় রূপ। আমি একটা বলেছিলাম এই জন্য যে ভাই, যারা হিজড়া আর এই ট্রান্সজেন্ডারকে গুলিয়ে ফেলছেন, হিজড়া হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেম। কি প্রবলেম? বায়োলজিক্যাল প্রবলেম। তার শারীরিক কিছু ত্রুটির কারণে সে হিজড়া হয়েছে। কিন্তু এই ট্রান্সজেন্ডার একটা শারীরিক প্রবলেম নয়, তো এটা মানসিক প্রবলেম। তো এর জন্য শরীর পরিবর্তন করার দরকার নেই, একে পাগল ভর্তি করার দরকার। ও দেখতে ছেলে, বাচ্চা হচ্ছে, তারপরে বলছে সে মেয়ে, তো ভাই এর কি করতে হবে? মানসিক হসপিটালে পাঠানোর দরকার নাই, একে মানসিক হসপিটালে পাঠানোর দরকার। বর্তমানে এই জিনিসটাকে লিগ্যাল করে দেওয়া হচ্ছে। অনেকগুলো ঘটনা পাওয়া যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দান করে, সকলে বলি আমিন। এইগুলোকেই এখন আধুনিক সিলেবাসে আমাদের বই পাঠ্যপুস্তকে শেখানো হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, মানে কিভাবে সমকামিতা একটা ভালো জিনিস, ট্রান্সজেন্ডার এটা সম্মান করা উচিত, এগুলোকে সম্মানীয় একটা পেশা, সম্মান নিয়ে তো এদের কাজগুলো তারা দাবি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভয়ঙ্কর ফিতনা থেকে তুমি রক্ষা করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দ্বীনি ভাই এবং বোনেরা যারা আছে, তাকে প্রত্যেককে শুধুমাত্র আমার এতটুকু আহ্বান যে ইসলাম যে সংস্কারের জন্য যে পথ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে বলেছে, আমরা সেগুলো করব। আপনারা শুধুমাত্র বললাম যে ধর্মীয় কিছু সংস্কার এবং কিভাবে আমরা এগুলোকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, এই বিষয়গুলো আপনাদের কাছে পেশ করলাম। আর একটা ছোট্ট ইস্যু নিয়ে আলোচনা করব, এরপরে আমার আলোচনা শেষ। তারপরে আজান হবে, এখানে জামাত হবে, জামাত এখানে জামাত হবে এবং এশা আসরের আজান হবে। আজানের পরে সঙ্গে সঙ্গেই হবে। আসরের পরে কি বলতে পারলেন? সঙ্গে সঙ্গে জামাত শুরু হয়ে যাবে।
যাদের অজু নেই তারা আগে থেকে অজু করে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবেন, এখানে জামাত হবে। যে এখানে হবে। শুকরিয়া। আপনি আরেকটা ছোট্ট কথা বলি, যারা দাওয়াতি কাজ করতে চাচ্ছেন বা দাওয়াতি কাজ করবেন মনে করছেন, তাদের জন্য কিছু সিলেবাস, কি কি বই পড়বেন কি কি বই পড়বেন না। আমাদের কাছে অনেকে বারবার প্রশ্ন করেন যে ভাই কোন বইগুলো পড়বো, আমরা জেনারেল ছাত্র, কোন বইগুলো পড়লে আমরা বেশি বেশি উপকৃত হতে পারি, আর জেনারেল শিক্ষিত আমরা কিভাবে দাওয়াতি কাজ করব।